আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ী জেলায় বাউনারা পেঁয়াজের হাটে। তা পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেব, কৃষকদের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে দর্শক, বিশাল বড় বড় সাইজের কিন্তু পেঁয়াজ বাজার এসেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পুরাই রসগোল্লা, একবারে যে সাইজ দেখতে পাচ্ছেন সেই বিশাল বড় বড়। এটা হচ্ছে হাইব্রিকেট। তা বর্তমান বাজার কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো। আর কৃষকরা এখন কি অবস্থায় আছে, ঈদের আজকে তৃতীয় দিন। তা আজকে কিন্তু তৃতীয় দিন, তা এদিকে কৃষকরাও কিন্তু বাজারে টুকটুক করে পেঁয়াজ নিয়ে আসতেছে। তা আপনাদের একটু দেখাই আমি, এই যে কৃষকরা কিন্তু নিয়ে আসতেছে, আবার বিক্রিও করে দিচ্ছে। আর এই যে বড় সাইজের যে পেঁয়াজ, তা এই পেঁয়াজ চাষ করতে কেমন টাকা খরচ হয়েছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা ভাই, এই যে এটা তো হাইব্রিকেট লালতির না, তা এর কিং জাতের যে পেঁয়াজ, এর দাম একটু জানবো। আর একটা বিষয়, এক বিঘায় কত টাকা খরচ হয়েছে আপনাদের? ভাই, এক বিঘায় খরচ হয়েছে তো অনেক বেশি, সেই হারে আমাদের মূল্য, অরিজিনাল মূল্য আমরা পাচ্ছি না, আমাদের লস আর কি। সে অরিজিনাল মূল্য পাচ্ছেন না। সার ওষুধের দাম তো অনেক, সার ওষুধ কীটনাশকের অনেক, তারপরে কীটনাশক অনেক ভেজাল আর কি। জি জি, ভেজাল কীটনাশকও দিচ্ছে অনেক। তা এই যে পেঁয়াজটা, এটা এক বিঘায় কত টাকা খরচ হয়েছে? এটা আনুমানিক এক বিঘায় 70-80 হাজার টাকার মতো খরচ হয়েছে। তাহলে তো এখন একটা কামলা নিতেও তো অনেক টাকা লাগছে। এখন একটা কামলা 700 থেকে 800 টাকা, 700 থেকে 800 টাকা লাগে। তাহলে সেক্ষেত্রে আপনাদের পোষাচ্ছে না, পোষাচ্ছে না। যদি পিজির দাম 2500-3000 হয় তাহলে আর কি 2500 থেকে 3000 টাকা যদি হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ভালো, আপনারা একটু বাঁচতে পারবেন। এখন এই যে আপনারা যারা লোন নিয়েছেন, কাকা আপনারা তো লোন নিয়েছেন, চাষাবাদ করছেন, লোন নিয়েছেন, সেই লোনের টাকাও তো দিতে পারতেছেন না। পেঁয়াজের দাম না থাকাতে ঝামেলায় আছেন, সমস্যার মধ্যে আছেন। পেঁয়াজের বাজার ধরেন যদি 3000 টাকা না হয়, আমাদের কি পোষাবে? যে সারের দাম, যে ফরিতের দাম, যে নুনার দাম ধরেন 800 টাকা 1200 টাকা করে নেই। এইভাবে ধরেন যে সরকার যদি আমাদের পেঁয়াজের বাজার না বাড়ায়, তাই তো আমরা মরে একেবারে শেষ হয়ে যাবো, জনগণও শেষ হয়ে যাবে। আর যারা চাকরি মাকরি করবে তারা খাবি আর ঠ্যাংকে ডুবডুবি বাজাবি, গাড়ি চড়বে আর আমরা মাঠে খেটে মরবো। এইভাবে সম্ভব না। আমরা জনগণ চাই পেঁয়াজের বাজার কমপক্ষে 80 টাকা 90 টাকা হওয়ার দরকার। 3200-3500 বস্তা যদি না, মানে মন যদি না হয়, তাহলে আমরা কি করে খাবো? সেই জন্যই সরকারের কাছে আমরা সবাই আবেদন করবো, পেঁয়াজের বাজার উনি বাড়াবে। উনি তো ধরুন আশেপাশে বেড়াইতেছে, মানে বাজার, মানে উনি যদি পেঁয়াজের বাজার আর ধরেন যে সব কৃষকের যদি না দেহে, তাই তো মানে আসলে শেষ হয়ে যাবে। সেই জন্যই পেঁয়াজের বাজার আপাতত কমপক্ষে 3200 টাকার উপরে। কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে, দেশ বাঁচবে, ওনারা বাঁচবে, সবাই বাঁচবে। সব জিনিস সার ঔষধ মনে করেন আগে পিস থুয়ে 1 মন পিস ওই ছেলেকে 30 কেজি 28 কেজি 12 কেজি পিস গাইতে গেছে। এখন যদি পিস বেশি আমরা 3000 টাকা, তা আমাদের কলম লস। গেল বছর 4000 টাকা ছিল, বছর হয়ে গেছে। সেই সময় সরকার কি করছে? আর এখন সরকার দেখা গেছে যে পেঁয়াজের বাজার আরো কমে রাখছে। এখন বর্তমানে তাইলে তো এই দাম কম দেখে আপনি অনেক সমস্যার মধ্যে আছেন। সমস্যা আছে, মানে পেঁয়াজ ধরেন মনের লোকে 12 কেজি কেটে গেছে। এখন ইন্ডিয়ার যে এলসি করে রাখছে, যদি ইন্ডিয়ার পেঁয়াজ আসে সেক্ষেত্রে তো আরো দাম কমে। ইন্ডিয়ান পেঁয়াজ তো আমরা নেবই না, মানে বাইরের পেঁয়াজ আমাকে লাগবে না। আদা রসুন, পেঁয়াজ রসুন সব কিছু আমরা জমাই, আমাকে তো টাকা ইন্ডিয়া পাঠাবো, কিন্তু আমরা বাইরের পেঁয়াজ আমাকে দেশে না লাগে। জনগণ যাতে আমাদের পিস আমরা বেশি দামে বেশি আমরা কত টাকা হইলে আপনাদের পোষায়? এখন কমপক্ষে পিসের বাজার লাগবে 3000 টাকার উপরে, 3000 টাকা করে। ধন্যবাদ। কমপক্ষে আপনার এখন যদি লোনের ঋণের সুদের হারটা কমা দেয়, তাহলে আপনাদের জন্য কি ভালো হবে? সুবিধা হবে না, আমাদের জন্য একটু সুবিধা হবে, ভালো হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার এই যে বড় সাইজের দেখতে পাচ্ছেন, আমরা যে ব্যাপারী সাহেব কিন্তু আছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তারপর এই যে বাজারে কেমন কি পেঁয়াজের আমদানি আছে? আজকে তো তৃতীয় দিন, আজকে আমদানি একটু কম। জি জি, একটু কম। তুলনামূলক কম। ঈদের পরে সবাই ঈদ কাটাচ্ছে, এর জন্য একটু কম না?
এই যে বড় সাইজের পেঁয়াজটা, এটা তো কিং জাতের না? জি জি, এটা হাইব্রিড। তা এদের দাম কত দেওয়া যায়? এদের সর্বোচ্চ বাজার 1800 টাকা। সর্বোচ্চ বাজার 1800 টাকা দেওয়া যায়। তাই যে এখানে ভাই আছে, ভাই আপনি কি খুশি? 1800 টাকা খুশি না, আমাদের তো 2500 টাকা হইলে ভালো হয়, ভালো হয়, কিন্তু 1800 টাকা তো বলতেছে, মানে কোনো মতো খরচ ওঠে না, কোনো মতো খরচ উঠতেছে না। তাহলে তো দেখতে অনেক সুন্দর। এই পিসে দানার দামও অনেক অনেক টাকার দানা কিনা। 1 কেজি দানা কত টাকা? 19,000 টাকা 1 কেজি। 19,000 টাকা লাগছে, 19,000 টাকার মতো লাগছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভালো দানা কত? 25,000 টাকা। 25,000 টাকা পড়েছে না? 25,000 টাকা যদি দানা হয়, এক বিঘাতে তার খরচ হয় 70 থেকে 80,000 টাকা। জি জি জি। তো সে এখন বিক্রি করতেছে, আপনার মনে করেন যে 40 মণ যদি হয়, সে 1800 টাকা করে বিক্রি করতেছে। মনে করেন যে কামলা টামলা দিয়ে তার প্রায় যদি সে এক বিঘাতে 1.5 লাখ কিংবা 2 লাখ টাকা বিক্রি করতো, তাহলে সে হাসি মুখ দেখতে পারতো। কিন্তু সে এখন বিক্রি করতেছে 70 থেকে 80,000, 90,000। এদিকে ইন্ডিয়া থেকে পেঁয়াজও এখন আসতেছে না, এখন না আসলেও আপনার না আসলেও দামটা একেবারে সর্বনিম্ন সর্বনিম্ন দাম। এবং এদের যে আপনার হাটে আনা থেকে শুরু করে লাগানো পর্যন্ত ব্যাপক খরচ। আর এরপরে ভেজাল আপনার বীজ এবং ভেজাল আপনার ঔষধ, যার কারণে উৎপাদন খরচ আমাদের বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে ভেজাল জিনিসই বেশি। এক বিঘে জমিতে যদি 22 শতাংশ জমিতে সে 40 মণ পেঁয়াজ পাইতো, সে এখন পাচ্ছে 25 মণ। জি জি, 22 শতাংশে আবার 40 মণ থেকে 45 মণ হওয়ার কথা, কিন্তু ভেজাল আপনার বীজ এবং ভেজাল সারের কারণে, ভেজাল কীটনাশকের কারণে সে পাচ্ছে 25 মণ। উৎপাদনে আপনার 15 মণ। রসুনের বাজার কেমন যাচ্ছে? রসুনের বাজার আপনার 2700-2800 টাকা এরকম, এটাও কম, এরও কমে গিয়েছে, এটাও অনেক কমে গিয়েছে। যার জন্য এখন মানুষ কৃষক পিস থেকে আস্তে আস্তে আবার দূরে সরে যাচ্ছে। যেমন ধান থেকে দূরে সরে গেছে, এখন আবার এরা পিস থেকে দূরে সরে যাবে। পেঁয়াজ থেকে দূরে সরে গেলে তখন তো সংকট পড়ে যাবে। এখন ইন্ডিয়া তো তখন কমে যাবে। উৎপাদন যদি ভালো হয়, যদি দাম ভালো পায়, তারা আগ্রহ হবে চাষাবাদ করার জন্য। জি জি, আপনি সুন্দর একটা কথা বলেছেন। এরা আস্তে আস্তে কি হবে, এর থেকে আবার সরে যাবে, আবার কোন ফসলের জন্য যাবে, সে ফসলের দাম পাবে না। বিশেষ করে ক্ষতিগ্রস্ত মূলত সবসময় কৃষকরাই হচ্ছে। জি জি, ধন্যবাদ আপনাকে। এই যে কাকা, এখন বর্তমানে আপনারা যে দাম পাচ্ছেন, এই দামে তো আপনাদের হচ্ছে না। আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে? আলু এখন 20 টাকা, এরকম 20 টাকা করে কিনতেছেন, 20 টাকা করে নিচ্ছেন। কিন্তু এখন আপনাদের এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা কত হলে আপনাদের জন্য সর্বনিম্ন 2 থেকে 2,500 টাকা দরকার আছে। জি জি, যে সমস্ত পেঁয়াজের খরচ হয় একের শুরু থেকে, মানে যারা চাষবাস করে, তারপরে এরপরে ডাঙরের টাকা দিতে হয়, কীটনাশক ওষুধ, বিভিন্ন সারে, ইউরিয়া, টিএসপি, পটাশ, এগুলো প্রয়োগ করতে যে আসে, কৃষক ঋণ করতেছে, হয়তো জমি ধুতেছে, নাকি ব্যাংকের থেকে ঋণ আনতেছে। এই যে এখন যে অবস্থা, এখন এই পেঁয়াজের দাম তারা ধরে রাখছিল যে হয়তো ঈদের আগে বা পরে দামটা সমানুপাতে আসবে 2 থেকে 2,500 টাকা। এখনো এই পেঁয়াজ যদি 17.5 প্লাস হঠাৎ 2,1800 বিক্রি করতেছে, তাহলে এইটা করে এখন সে যে ঋণ নিছিল, অর্থাৎ জমি থুইছে, নাহলে ব্যাংকে টানছে, সেই ঋণের কিস্তি প্লাস এইগুলো টানতে যায়, সে এখন হিমশিম খাইতেছে। পেঁয়াজ বাধ্য পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারে, অনেকে তো বীজ পেঁয়াজও বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, ও তো না বিক্রি করে উপায় নাই, কারণ যখন ঋণ আসবে, এই যে গ্রামীণ থেকে টাকাগুলো উঠাচ্ছে, 2 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এই টাকাগুলো পরিশোধ করতে যায়, এখন এই কম দামে পেঁয়াজ গুলো বিক্রি করে দিতেছে। কম দামে বিক্রি করতে, এক সময় পেঁয়াজ দাম উঠবে, সেই সময় এদের ঘরে কোনো কিছু থাকবে না, আবার বাধ্য জমি হবে, ব্যাংকের থেকে লোন নেবে। এটা তো প্রতি বছর কৃষক মার খেয়ে নিচ্ছে। ইন্ডিয়ান পেঁয়াজ রসুন কি দরকার আছে? না, ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দরকার নাই, তারপরে তো আমাদের দামের কোনো উঠতেছে না বাজার। যদি পেঁয়াজ আনে না ইন্ডিয়ান পেঁয়াজ, বেকার, আমরা খুশি যে ইন্ডিয়া পেঁয়াজটা না আসুক বাজারে। আমরা যা কৃষক আছি ছোটখাটো, তারা পেঁয়াজ জন্মাতেছি, এটাই আমরা সুলভ একটা মূল্য যদি সরকার দেখতো, যে নিম্নতম 2,000, উপরে 2,500, এর চেয়ে বেশি দরকার নাই আমাদের, 3-4,000 দরকার নাই, কিন্তু এদিক একটু খেয়াল রাখা দরকার ছিল এই জিনিসটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই যে এখানে কিন্তু আরো একটু ছোট জাতের পেঁয়াজ আছে, এটার দাম কেমন আছে সেটা আমরা জানবো। এটা হচ্ছে দেশি লাল তীর কিং। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো ভাই। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি তো নিজে চাষ করেছেন, নিজের না? তা এর দাম কত উঠেছে? 1760 টাকা বলে। 1760 টাকা বলতেছে। তা এই দামে তো আপনি খুশি না? না, এই দামে খুশি না। তা দর্শক, এদের দাম কিন্তু 1760 টাকা উঠেছে। তারপরে আমরা আরেকটা পেঁয়াজ আমরা দেখবো, এই যে আরেকটা পেঁয়াজ, এর দাম কেমন সেটা আমরা জানবো। ভাইজান, এর দাম কত উঠেছে? 1760। 1760।
এর দামও 1760 টাকা উঠেছে। এটা আপনার কয় বিঘা চাষ করেছিলেন? 2 বিঘা। কত টাকা খরচ পড়েছিল? 50,000 টাকা না? তা সেই ক্ষেত্রে তো এখন আপনাদের পুরাই লসের মধ্যে আছে। ধন্যবাদ। তা দর্শক আপনাদের আরেকটু দেখাই, এই যে এখানে ব্যাপারী ভাইরাও কিন্তু ক্রয় করে রাখতেছে। এখানে ব্যাপারী ভাইদেরও কিন্তু একটু লস আছে। সেক্ষেত্রে এই যে এই মালগুলা কিন্তু এখনো ঢাকা চলবে না। কি জন্য? এখানে যে রাখা হচ্ছে ফ্যানের বাতাসে, এই ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়ে যায় পেঁয়াজ। কিন্তু এই যে যেভাবে রাখা হয়েছে এইভাবে রাখলে পেঁয়াজের কিন্তু ঘাটতি আছে, শুকিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজশাহী টিভি 24 এর সাথেই থাকুন।